সকালবেলায় উঠে আমি 3টে কাজ করেছি, ব্রাশ করা, চা করে খাওয়া আর চেঞ্জ করা। এই 3টে করে ওই যে চেয়ারের ওপর পা তুলে বসে বসে গল্প জুড়ে দিয়েছি, আর ইচ্ছেই করছে না। আর আমার ননদিনীর তো একদম গরম ধরে গেছে, মাকে বলছে একটা পাখা দাও আমি হাওয়া খাই। ও বসে বসে একটা জিনিস ভাবছে যে এখন হসপিটালে যাবে কিনা। আসলে কি সমস্যা বলো তো, সবসময় তো ঢুকতে দেয় না, গেট খোলা থাকে না। আর আমি বলছি কি যে কোনো জায়গায় গিয়ে আমি পা ঝুলিয়ে বসতে পারি না, ট্রেনের মধ্যে গিয়েও না সে পা গুটিয়ে বসি, আবার পা ঝুলাই। মানে এবার দেখো পাবলিক প্লেসে তো আর সবসময় নিজের মতো করে বসা হয় না, সেই রকমটাই। তবে আমি পা গুটিয়ে বসতেই মানে অভ্যস্ত, আমার খুব ভালো লাগে। পা ঝুলিয়ে বসতে আমার একদম ইচ্ছে করে না। গল্প করছি যাই করছি না কেন, আমার একটা জিনিস কিন্তু মাথায় ভীষণ কাজ করছে। কি বলো তো, মানে আমার তো কিচ্ছু কাজ হয়নি, আমার কর্তা নিচে সোফাতে শুয়ে রয়েছে, তারপরে ঘরের বিছানাটা ছড়ানো, মানে মাথা পুরো গোলমাল করছে মনে আসলে। কিন্তু ওই যে তাও আমার গল্প ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। সকালবেলায় সায়ন ভুট্টা পুড়িয়ে খাচ্ছিল বলে ওর দিদা একবার, মাসি একবার, সবাই দেখি বললো এই সকালবেলা খালি পেটে ভুট্টা খাচ্ছিস। তো আমার মনে হলো একবার চেয়ে একটুখানি খাই, বেশি খাবো না, 2-1বার খাবো। আর মনে মনে এ যা, আরে ছি 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 ছি, এরকম অকাজ হবে সকালবেলা আমি ভাবতেও পারিনি। ভুট্টাটা খেতে খেতে পুরো গোড়া থেকে একদম ভেঙেই পড়ে গেল। আমার সাথে না এই বিচ্ছিরি বিচ্ছিরি বিষয়গুলো খুব ঘটে, জানো না তো। কিছু কিছু বিষয়ে আমার দোষ থাকে না। একটা হাসির কথা বলি, দেখো ওই যে মাকে নিয়ে কলকাতা গিয়েছিলাম না, এবার রাস্তার ধারে ত্রিপল টাঙানো ছিল, দোকান অনেক দোকান ছিল, তার উপরে ত্রিপল টাঙানো। আর দেখেছিলে ভিডিওতে কেমন বৃষ্টি হয়েছে, আর ত্রিপলে জল জমে দেখবা মানে অনেকটা জল হয়ে যায়, দিয়ে ত্রিপল থেকে এক কিনারের মানে ত্রিপলের এক কিনার থেকে দরদর করে জল পড়ে। আমি যাচ্ছি ওরকম না, দরদর করে জল আমার মাথার উপর দিয়ে পড়ে পুরো স্নানের মতো হয়ে গেলাম। কি লজ্জা বলো তো। যাই হোক, সময় যেতে যেতে শুকিয়ে গেছে। তো সায়ন আবার ভুট্টা ছাড়াচ্ছে, ভুট্টা পোড়াবে। কি করবে বলো, ভুট্টাটা তো আমি ফেলেই দিলাম। আর ওরও খুব ইচ্ছা হয়েছে ভুট্টা খেতে, কারণ এক কামড়ও দেয়নি মনে হয় যেন, ওই সবে পুড়িয়েছে আর আমি ওই কীর্তি করে ফেললাম। ওই ভুট্টাটা পোড়ানো হয়ে গেছে, গরম বলে সারাশি করে ধরে নিয়ে এসছে। ও ভাবছে কি আমি আবার খাবো, তখন খেতে খেতে পড়ে গেছে তো সেই কারণে, কিন্তু আমি আর খাবো না, যেটুকুনি মুখে গেছে ওটুকুতেই যথেষ্ট। আজকে সকাল থেকেই কারেন্ট নেই এখানে। তো যাই হোক, আমি এতক্ষণ বাইরে অনেকটা সময় দিয়েছি, সেই যে ব্রাশ করে চা খেয়েছি, চা করা শেয়ার করা হয়নি। তারপরে সেই গল্প আর হাহাহিহি হয়েই যাচ্ছে। দিয়ে আমি দেখলাম এবার কাজ তো অন্তত সারি। আর ও বেরিয়ে গেছে, আমাকে ফোন করে বললো বাড়ির জন্য কি পরোটা নিয়ে যাবো সবার জন্য। আনলাম না, পরোটা নিতে হবে না, কালকে রাত্রের ভাত রয়েছে, আর অল্প করে ভাত করা হলো, আকাশের জন্য নিয়ে যাবে, আর মা কটা খাবে। তো যাই হোক, সকালের খাবারটা এভাবে হয়ে যাবে, দুপুরের চিন্তাটা করতে হবে। তার আগে আমি ঘরের কাজগুলো সেরে নিই। ওকে বললাম সোফাটা গুটিয়ে দিয়ে যাও, ও বললো এসে দিচ্ছি। এখন আসবে কখন সে অপেক্ষা করে আমার দরকার নেই, আমি আস্তে আস্তে দেখি চেষ্টা করি। এ কবিল, আমাদের সোফাটা গুটাতে পারবি রে? পারবি না বল? এই 3খানা ঘাস তুলে বাড়ির কাজ হয় না। হ্যাঁ, আশেপাশে যখন ঘাস জঙ্গলে বোঝাই হয়ে যায় ঘরের পিছনে, তখনও পরিষ্কার করতে হয়। এই কোথায় উঠোনে এখানে একটা, ওখানে দুটো ঘাস হয়েছে, 3খানা ঘাস নিয়ে। তুমি ব্যাপারটা বুঝতে পারছো না কেন? ঘরের সাইডে বন হলে একবারে পরিষ্কার করলে ঠিক আছে, কিন্তু বাড়ির সামনে না এই যে এতগুলা বন। এই ঘরে সবাই রয়েছে বলে এই ঘরে জিজ্ঞাসা করতে এসছে যে চিকেন নেবে না ইলিশ মাছ নেবে। তো সবাই ইলিশ মাছের কথাই বললো, চিকেনটা তো প্রায় সময় খাওয়া হয়, তো সেই জন্য আজকে ইলিশ মাছ নিয়ে আসবে। আমাদের আকাশবাবুর ছুটি হয়ে গেছে, নিয়ে আসবে। একটুখানি সিঁদুরের টিপ পরেছিলাম, তারপরে ছড়িয়ে বড়িয়ে একাকার। হ্যাঁ, ইলিশ এনেছে। আসো, ব্যাগটা বের করো, একই ব্যাপার। এখানে ভাত হচ্ছে, হুন্দুরি ভাত করতেছে। আমি এখানে 2 প্রকারের ইলিশকে দেখতে পাচ্ছি। এক প্রকার এখানে কথা বলা ইলিশ, আর এই যে কথা না বলা ইলিশ। না বার করো, আজ ইলিশেই ইলিশ কাটবে, চিন্তা নেই। না না না, তেরা বেঁকা হয়ে যাবে আমার। আমি দুটো আলু দিয়ে চচ্চড়িটা মারলে পারনি, আমি এই দিকটা সব সামলা দিচ্ছি, তুমি মাছটা কাটো। আমি এতক্ষণ রান্নার কাছে ছিলাম, ভাত নামানো হলো, তারপরে সবজিগুলো কাটলাম। তবে একটা জিনিস আনতে না ওর মনে নেই। আমি বলেছিলাম ইলিশ মাছ যখন আনবা কাঁচা কলা এনো। ও বেগুন এনেছে, বেগুনগুলো পাকা, জানো কি করবে, বেগুনের ভেতরে তো আর ঢোকেনি। তারপরে গাটি কচু এনেছে, আলু এনেছে। কি হলো, কর্তার গাড়ির আওয়াজ পেলাম। হ্যাঁ ঠিক, মানে কি বলতো, ওর গাড়ির আওয়াজটা আমি ঠিক বুঝতে পারি, আগের গাড়ির আওয়াজটাও বুঝতে পারতাম, এই গাড়ির আওয়াজটাও বুঝতে পারি। গেটটা খুলে দিলাম তো মনে হয় কাঁচা কলা পেয়েছে, ডিকির ভেতরে রয়েছে। আসলে কি বলতো, আলু কচু তারপরে কলা এগুলো দিয়ে ওই ইলিশ মাছটা বানালে সবথেকে বেশি খেতে স্বাদ হবে। তো সেই কারণে ও গিয়েছিল আমার বাপের বাড়ি পাড়ার বাজারে, আমাকে বলছে এখানকার বাজারে পেলাম না, গেলাম আবার দূরে, ওখান থেকে কাঁচা কলা নিয়ে এসেছি। আজকে খাবার দাবার এখানে একদম, একটু খোলো ঢাকাগুলো সব এখানে।
শাক থেকে ডালি করে। হ্যাঁ, এই এটা যে শাক, হ্যাঁ কুমড়ো কুমড়ো চাল শাক কুমড়োর শাক। ঢাকা দিয়ে দিলাম। এটা তো সাদা ভাত, একদম গরম গরম ঠান্ডা ঠান্ডা ভাত। এই আকাশ চলে এসছে না, আকাশ এখনো আসেনি, ছুটি হয়ে গেছে। এটা হচ্ছে আলু, কচু, বেগুন, কলা দিয়ে ইলিশ মাছের তরকারি। আমি তাহলে এখন স্নান করতে হবে। ঢাকাটা দিই। দি গেটটা দিয়ে দাও। আজকে কি হয়েছে? দি গেটটা দিয়ে দাও। কি হয়েছে? আজকে বাড়ি থেকে তো ব্যাগটা নিয়ে মাকে বললাম ব্যাগ কোথায়, ব্যাগটা নিয়ে তো টুকটুক করে বাজারে দিয়ে গেলাম। বাজারে গিয়ে দেখে আমি চটি পড়ে যাইনি, খালি বাড়ি চলে গিয়েছি। দিয়ে মাছ বাজারে যখন ঢুকছি, মাছের জলগুলো পড়ে না, পায়ের তোলা ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি যা করার, চটি কোথায় গেল? এসে দেখি বাড়িতে চটি। সোহিনী উঠবে না, কারেন্ট নেই, সব অন্ধকার অন্ধকার। তোমার নায়ক চলে এসছে, তোমার নায়ককে আগে দিয়ে দাও গা। এখন গরমে এখন বলছে আমার জন্য ভাত কম বাড়িস। মা গল্প করছে, বাস থেকে নেমে চেনা রাস্তা ভুলে যায়। তোমার মতো আমিও চেনা রাস্তা ভুলে যাই বাস থেকে নেমে। আমি নেমে ওই চড়ার দিকে চলে যাচ্ছি, বাড়ি চিনতে পারছি না। বুঝতে পেরেছি। আবার টোটোর উল্টো দিকে বসলে চেনা রাস্তাগুলো চিনতে পারি, মানে একটু কেমন যেন লাগে টোটোর উল্টো দিকে বসলে। আবার সকালবেলা তুমি বললে সৈনিকে নিয়ে তোমার মায়ের বাড়ি যাও, তোমার মায়ের বাড়ি থেকে যে কত পাক দিয়েছি ঠিক নেই। আজকের ইলিশ মাছটা অনেক স্বাদ ছিল, তার সাথে কিন্তু চাল কুমড়ো ডাঁটা চচ্চড়িটাও খারাপ হয়নি। আমি বলেছিলাম চাল কুমড়ো পাতার বড়া করব। কাকলি বলল কি আজকে আর চাল কুমড়ো পাতার বড়া করতে হয় না, ওই পাতাগুলো চচ্চড়ির মধ্যে দিয়ে দাও, তাই দিয়ে দেওয়া হয়েছে। না হলে তো আমি ভেবেছিলাম চাল কুমড়ো পাতার বড়া ভাজবো, যাকগে সন্ধ্যেবেলা ভেজে খেলেও হবে কিংবা অন্য দিন। সবাই মিলে কি সুন্দর কালকের মতো আজকেও আমরা খাচ্ছি। পুরোপুরি বিকেল হয়ে গেছে। তো আজকে দুপুরে আমার ঘুম হয়নি, 4টে মিনি ব্লগে ভয়েস ওভার দিলাম। তো 4টে মিনি ব্লগে ভয়েস ওভার দেওয়া মানে পুরো শরীর একদম ক্লান্ত হয়ে যায় এক নাগারে কথা বলা। তো যাই হোক, ও উঠে গেল, বেরিয়ে গেল, ও ঘুমায়নি, ঘরে শুয়েছিল। আর এই ঘরে সবাই রয়েছে। এই ঘরে আমার যা, ভাসুরপো, মা, বাবা, আকাশের ছুটি হয়ে গেছে, বাড়ি চলে এসেছে, খাওয়া দাওয়া করে এখন বিশ্রাম নিচ্ছে। ভালো আছে, আগের থেকে সুস্থ আছে। এখন বিকেলের কাজ সারছি, ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন উঠোনটা ঝাড় দিচ্ছি। ওইদিকে ময়লা টানলাম না, যেহেতু অনেকেই বসে রয়েছে। তারপরে দাঁড়াও, আমি তাড়াতাড়ি কাজ সারছি ওখানে বসবো বলে। আর কাকলি দেখছি এখানে হাড়ির পিছনে কাদা লাগাচ্ছে। যেহেতু কালকে দশহরা গঙ্গা পুজো, তাই পান্তা ভাত বানিয়ে রাখবে বলে আজকে বেশি করে ভাত বানাবে। আর দেখো এখানে যতজন আছে সবাই আমার শ্বশুরবাড়ির তরফের। ওই যে আমার পাশে বসে রয়েছে বড় যা, তারপরে জেঠিমা শাশুড়ি, 2 ননদ, মানে সবার বললাম না কাজ করলে কি হচ্ছে, ওইখানে সবার কাছেই আমার মনটা টানছে। তো যাই হোক, বিকেলটা এখানে আমার ভালোই কাটলো। তবে আমার বড় ননদকে আর দেখতে পাবে না, ও খানিকক্ষণ পরেই বাড়ি চলে গেছে। আমার কাজ কি বল? না, কি কাজ আমার সারাদিন? ভাত পড়া আর ঝাড় দেয়া আর খাওয়া, খাওয়া। আর কি কাজ বল? ভিডিও করা, ভিডিও করাটা তো কাজ। তো সন্ধে পার হয়ে গেছে অনেকক্ষণ, অনেক কিছু ঘটেও গেছে এর মধ্যে। আমার ননদ চলে গেছে বাড়িতে, আমার ভাসুর এসছে, মায়ের সাথে ছাদে গল্প করছে। আর কালকের জন্য আমি ভাত করলাম না, ইচ্ছে আছে কালকে রাজুকে বললাম দুপুরে 3 জনের জন্য নিরামিষ ভাত এনে দিস, তো ওরা নিরামিষ ভাত খেয়ে নেবে। আর আমি তো মুড়ি টুড়ি খাবো, এই আর কি। তো দিদি বাড়ি চলে গেল, 2 দিন ছিল, বেশ হাসি মজা আনন্দ একসাথে বসে খাওয়া দাওয়া, এই জিনিসটা একটু মিস করব। কারণ ওরা আসলে বেশ কি সুন্দর আমি ওই ঘরটায় খাই, আনন্দ হয়, ভাল লাগে। তো যাই হোক, আর আকাশবাবুও রয়েছে এখনও, ও মনে হয় রাতের দিকে বাড়িতে যাবে। ও সুস্থ আছে এখন আগের থেকে। ওকে তো সবাই মিলে রাগাচ্ছি যে তুই কি হসপিটালে ষষ্ঠী করতে গিয়েছিলি, কারণ জামাই ষষ্ঠীর দিনই ওর এই ঘটনাটা ঘটেছে। তো আমি এখন বসে রয়েছি, আর দুপুরের যা খাবার দাবার আছে রাত্রে হয়ে যাবে। মাছের তরকারি আছে, আর একটু ওই যে ওই কি হয়েছিল যেন, হ্যাঁ চাল কুমড়ো শাকের তরকারি, সেটাও আছে। তো ভাত তরকারি যখন আছে আর কোনো চিন্তা নেই। মা দেখলাম একটু আগে ভাতে জল দিয়ে দিল, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে সে অনেকক্ষণ। এখন দেখি আমি একটু বাইরে গিয়ে বসি, সুন্দর রান্না করছে, কালকে ওরা ভিজে ভাত খাবে, ওই জন্য ভাত রান্না করে রাখছে। এতক্ষণ বাইরেই ছিলাম, একটু ছাদে ছিলাম, দিয়ে দেখি সব গল্প সল্প করছে। আবার ছাদে না কি মনে হলো আবার নিচে নেমে আসলাম, এই ঘরের দুয়ারটা দিতে ভুলে গেছি, মাছ রয়েছে, আজকে বড় ঘরেই ভাত তরকারি রাখা হয়েছে, ওই জন্য আবার চলে এসেছি। দিয়ে আর উঠতে ইচ্ছা করে না বারবার। এই যে এখন প্রকাশ এসছে ফোনটা দিতে, এডিট করবে ছাদে, এখন রাজি আবার ফোনটা নিয়ে যাবে বলে প্রকাশ বসে রয়েছে। চিপস খেতে কখন বেশি ভালো লাগে জানো? যখন ধরো ট্রেনে করে কোথাও যাচ্ছি অনেক দূরে, 2 দিন লাগবে, 1.5 দিন লাগবে, কি পুরো একটা বেলা লেগে যাবে,
তখন মনে হয় কি যে এরকম বসে বসে চিপস খাবো, নয়তো কুরকুরে বসে খাওয়ার মতো কিছু জিনিস, তখন বেশি ভালো লাগে খেতে। আমি যদি বলি 1 প্যাকেট জোয়ান কিনে দেবো, না গো 2 প্যাকেট চিপস নিয়ে আসো। জোয়ান বসে বসে, জোয়ান একবার ঠিক আছে, ট্রেনে বসে বসে খাবো। এইটা কই পাইতলটা? ওই দেখো বালিশে। আরে বাইরে গিয়েছি, দিয়ে দেখছি একটা পাইতলা পা থেকে হঠাৎ খুলে গেল। আমরা দুইজনা গল্প করছিলাম, দিয়ে আমাকে গল্প করার সময় বললো তুমি একটু টিভি দেখবে, আর আমি দেখবো, বলো তাও একটা বই সার্চ করে দিই। বইটা সার্চ করে দিলে আমি দেখছিলাম। তা আমি দেখছি আর ও ঘুমিয়ে পড়েছে সোফায়। তা যখন 10টা 10-15 বাজে তখন আমি ওকে তুলালাম, কি গো ভাত দেবা না? বলে কটা বাজে? 10টা 10-15 হয়তো বাজে। উঠলো, ভাত বাড়লো দুজনার, ওর শুকনো লঙ্কা আলু ভাতে আর বাসি তরকারি ছিল, মানে দুপুরকার তরকারি ছিল, সেটা দিয়ে হয়ে গেল খাওয়া দাওয়া। তাই ভিডিওটা আমি আজকে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।